আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই আঞ্জুমানে আসার বসার, আমাকে কিছু বলার এবং আপনাদেরকে কিছু শ্রবণ করার তৌফিক দান করলেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই আঞ্জুমানে আমার বিষয়বস্তু হলো সালাত। সালাত হলো এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে। বাকি সেই আমলগুলো কবুল হওয়ার জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিন। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সালাত আদায় করা বলতে বোঝায় যে আমাদেরকে নিজে সালাত আদায় করতে হবে। যাকাত প্রদান বলতে আমাদেরকে নিজে যাকাত দিতে হবে এবং রুকুকারীদের সাথে রুকু করতে বোঝায় আমাদেরকে জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে হবে। এ মর্মে আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন আপনি সালাত আদায় করতেছেন, আপনার দ্বারা খারাপ কাজ হচ্ছে, মানে আপনাকে মনে করতে হবে আপনার সালাত হয়নি, কিন্তু আপনি সালাত আদায় করতেছেন, আপনার দ্বারা খারাপ কাজ হচ্ছে না, তাহলে আপনাকে মনে করতে হবে আপনার সালাত হচ্ছে। হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালি ওয়া ইন সলুহাত সলুহা সাইরু আমালিহি। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব হবে। যার সালাত আমলটি ঠিক থাকবে তার সব বাকি আমলগুলো ঠিক থাকবে, এবং যার সালাত আমলটি নষ্ট হবে তার সব বাকি আমলগুলো নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কেন ডেকেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের দরজার পাশে একটি যদি নর বা নদী থাকে, সেই নর বা নদীতে তোমরা যদি দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীগণ বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি এরূপ ভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। সালাতের বিভিন্ন বিষয়ের মাধ্যমে মানুষ জান্নাতে যেতে পারে। যেমন উযুর মাধ্যমে, যখন মানুষ কবজি পর্যন্ত তার হাত ধোয়, তখন তার যত সগীরা গুনাহ আছে সব সগীরা গুনাহ হাতের পানির সাথে মিশে যায়। এ দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদেরকে ভালোভাবে সালাত আদায় করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।